الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين وعلى آله وأصحابه أجمعين أما بعد মৌলানা তো অনেক জরুরি সুন্দর সুন্দর কথা বলছেন। এক পরিবারে যদি বিভিন্ন ধরনের মুসিবত আসে আর গার্জিয়ান যদি জিম্মাদার ঘরের গার্জিয়ান যদি হুঁশিয়ার থাকে আর চৌকান্না থাকে তাহলে অনেক তকলিফ আওলাদ টের পায় না, গার্জিয়ান এইগুলাকে সারাই ফেলে। কিন্তু এর চাইতে বড় ভোগান্তি হইতে পারে না যে শত্রু স্বয়ং গার্জিয়ানকে তার পকেটে নিয়ে নিছে আর গোপনে আমার বাবা আমার বড় ভাই এ সারা সম্পত্তি লেখি দিয়ে শত্রুকে দিয়ে দিছে, আওলাদে কোনো খবর জানে না। তাহলে এই ফ্যামিলির বাঁচার কোনো ব্যবস্থা বিটাটাও থাকবে না। এই কারণে উলামায়ে কেরাম উম্মতে মুসলিমার কাছে তার পজিশন হইল এই একটা জিসমের মধ্যে মুখমণ্ডলের যে পজিশন। এই কারণে উলামায়ে কেরাম এইভাবে গয়রতমন্দ থাকা দরকার, আত্মমর্যাদার অধিকারী হওয়া দরকার, যে আমাদের ফ্যামিলিকে যেন আমরা রক্ষা করতে পারি, আমাদের মযহব ও মিল্লাতকে রক্ষা করতে পারি, দেশকে রক্ষা করতে পারি। আর উলামা জিম্মাদার হযরত যদি এই যে লফজ বললেন চাটুকার বা গদ্দার হয়ে যায় তাহলে এই দেশের মানুষ আশ্রয় দিবে কোন দেশে? এই কারণে আমি মৌলানার সাথে এই কথায় 100% একমত যে এক জালিমের পক্ষ থেকে সামান্য সামান্য জিনিসের অফার আসার পরে আমরা যে বেওকুফের কুলকুলি হাসি, এই বেওকুফ তো কাপড় খুলে হাঁটার মতো পাগল, যে আমার সারা জাতিসত্তার আপনাকে খতম করে ফেলতেছে, যে আমার একটা স্বাধীন দেশকে থামে বড়ি হাদিয়া দিয়ে দিতেছে আরেকজনের কাছে, আর এর সাথে মাখামাখি, এর সাথে প্রশ্নে সুলভ, এর মতো বেইজ্জত আর বেগৈরত দুনিয়াতে আর কেউ হইতে পারে। যার জন্য আমরা গয়রতমন্দ হব, আমরা শুধু মাদ্রাসা আর আমাদের ধর্মকে রক্ষা করব না, আমরা আমাদের নিজস্ব জন্মভূমিকে হেফাজত করার চেষ্টা করব। ফিরআউন হালাক হয়েছে, বনি ইসরাইল অসহায় ছিল, আল্লাহ তাআলা ফিলিস্তিনের মিশরের দিও এলাকা ওনাদের হাওয়ালা করছে। আল্লাহ তাআলা আপনার কুদরত সারা জাহানের যত তদবির আর যত জাহানের যত উমুর আল্লাহ তাআলার 10টা কুদরতের 2 আঙ্গুলের মাঝখানে আল্লাহ যা ইচ্ছা করতে পারে, যে কোনো সময় অবস্থা আপনার পরিবর্তন হইতে পারে। ইনশাআল্লাহ আমাদের দেশি গদ্দার বিদেশি গদ্দার এই সারাই উৎখাত হয়ে যেতে পারে, আর পুরা উপমহাদেশের কর্তৃত্ব আমাদের কাছে আসতে পারে যদি আমরা গয়রতমন্দ হই। হিন্দুস্তানে কোন ঝামেলা লাগিয়া প্রদেশ প্রদেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, তখন মুসলমানদের তাকতের মুজাহারা হবে। হুটহাট করে আমাদের এই পেরাত গুলো মরি দিতে পারে, তখন আল্লাহ তাআলা একটা যার কারণে আপনার হাতিও যে সময় পেটে গোটা খায় তো পাদে, আমাদের এরাও পাততে বাধ্য হবে। কিন্তু শর্ত হইল ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমরা গয়রতমন্দ থাকতে হবে,
আমরা জাতির জন্য জাতীয় প্রোগ্রামে আমাদের অংশদারিত্ব থাকতে হবে। আমি যদি গাফলতে আর একদম অলস হয়ে ঘরে বসে থাকি, তাহলে আপনাকে কি হাদিয়া নিয়ে আপনার পকেটে ঢুকাই দিবে? আমরা শ্রম দিতে হবে। যদি শ্রম দেই, তাহলে ইনশাআল্লাহ এই জালিম ও জাবির এদের ওজুদ আর অস্তিত্ব থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করো, আর এক বাহায়া গয়রতমন্দ জাতি হিসাবে আমাদেরকে কবুল করো। আর এইসব বেইজ্জত আর বেহায়াদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করো, যারা সামান্য লিপ্সা লালসায় নিজের গয়রতকে বিক্রি করে দেয়। আল্লাহ তাআলা তৌফিক দান করো। আমাদের ছাত্রদেরকে আল্লাহ তাআলা এইভাবে হুররিয়ত আর আজাদির গয়রতমন্দ, ইত্তেবায়ে সুন্নতের গয়রতমন্দ আল্লাহ তাআলা বানান। তাকওয়া তাহারত সহ সিয়াসি কাজ করতে হবে, জাতীয় কাজ করতে হবে। তাকওয়া তাহারত ছাড়া, সুন্নতের ইত্তেবা ছাড়া, নামাজের পাবন্দি নাই, তিলাওয়াত নাই, এইগুলা দিয়ে আল্লাহর রহমত কেমনে আসে? যার কারণে কমপক্ষ মাদারিসের ছাত্র উস্তাদদের আপনার এইভাবে আমল হইতে হবে যেন পাবলিক থেকে আপনার ভালো হয়। আজ পর্যন্ত এই দেশের কত চোর গুন্ডা, কত আপনার বাজেট ডাকাতি করে খাইছে, কত প্রজেক্ট মারি খাইছে, কত 7-8 বছরের বাজেটের টাকা বিদেশে পাচার করছে। এই ধরনের কোন খবিসকে অ্যারেস্ট না করে উলামায়ে কেরাম, যারা আপনার মানুষরূপী ফিরিস্তা, তাদেরকে ওইখানে ধরল, জেলে নিয়ে গেল। 2 মাস সরকারের 3 বাহিনী এখানে আপনার পিজি হসপিটালের এখানে এদেরকে ইসলাম বিরোধী কোন এমন নকল হরকত নাই যেটা এরা করে নাই। এইগুলা সরকারি পাহারায় এইগুলা হয়েছে। কুফর শিরকের কিচ্ছু বাকি রাখে নাই। দিনে এইসব দুষ্টামি, আর রাত্রে আম ভাবে সারা দেশের যত গুন্ডি আর গুন্ডা সবটা এখানে আসি জমা হয়েছে। পুরা রাত্র জিনার বাজার, সারা আপনার রমজান পাক, আর এদেরকে সরকারে সহায়তা করছে। এই সরকারের এই কাজে সহায়তা করাই তার জন্য মানায়। আর প্রতিবাদে সরকার বিরোধী কোনো আন্দোলন নয়, শুধু প্রতিবাদ জানানোর জন্য শাপলা চত্বরে দুর্বল উলামায়ে কেরাম, খালি হাতের উলামায়ে কেরামকে বসতে দিল না। এখানে যেভাবে অন্য দেশের সাথে যুদ্ধ করে, এইভাবে যুদ্ধ করে আমাদের কয়েকশো ছেলেদের আর মুসলমানদেরকে শহীদ করলো, হাজার হাজার আহত হইলেন, আর হাজারো উলামায়ে কেরামকে জেলে নিল। এই আওয়ামী সরকারের এই হইল সুন্দর ইতিহাস। যারা বাগে মানবতা পায় নাই, পশুত্বতাই বাগে পাইছে, তারা এর চেয়ে বেশি করার কোনো ক্ষমতাও রাখে না, সলাহিয়ত রাখে না। ইনশাআল্লাহ কারা নির্যাতিত উলামায়ে কেরামের এই জুলম সিতম, ওই সময়কার অসহায়ত্বের দোয়া, আল্লাহ তাআলা এইগুলাকে বেকার দিবেন না, আপনার দেখতে দিবেন না। ইনশাআল্লাহ তার কোনো এক ফল আমরা ভুগবো, 2 দিন আগে হোক পরে হোক, কিন্তু শর্ত হইল গয়রতের সাথে জাতীয় খিদমতে আর ইলমে ওয়াহির হেফাজতে আমাদের আপনার সবসময় ব্যস্ত থাকতে হবে। দেশ ছাড়িয়া, উলামা ছেড়ে, সব ছেড়ে একা একা শুধু ইমামতি করা আর ফন্নি কিতাব পড়ানো, আর এইটার উপরে কুলকুলি হাসি দিনের খিদমত করতেছি, এইসব পাগলামি আর সাগলামি থেকে আপনার দিমাগকে পরিষ্কার করতে হবে। কওমের রাহনুমা হয়ে আমাদের থাকার চেষ্টা করতে হবে। দেশে থাকবো, আধিপত্য নিয়ে থাকবো, দেশে থাকবো, মালিকানার অধিকার নিয়ে এই দেশে থাকবো। আমরা এখানে বাইরের থেকে লজিং খেয়েছি, এখানে আসি নাই। যে সময় আমাদের আকাবির দেশকে স্বাধীন করার চেষ্টা করছেন, এই সময় এই আওয়ামী লীগের আর জেনারেল শিক্ষিত পূর্বসূরীরা আপনার ব্রিটিশের চাটুকারি করছে, আর আমাদের উপরে গুলি চালাইছে। আমাদের
আজকে তাদের হাতে দেশ দিয়ে আমরা এমনি ঘরে বসি শোকেসে বসি যাবো এক একজন, আর সুন্দর সুন্দর ইস্তারি মার্কা কাপড় পরবো আর চেহারা দেখাবো শোকেসে, আর আপনার হেদের হাতে দেশ ছাড়িয়ে দিব, এটা কখনো হইতে পারে না। এদেরকে জারু পিঠা দিয়ে এখান থেকে সরে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।